এস আলম গ্রুপের সাথে সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কেউ ফিরে আসার জন্য ব্যাংক রেজুলেশন আইনে সংশোধনী আনা হয়নি দাবি করে অর্থমন্ত্রী জানান, এস আলম সহ সব ঋণ খেলাপির পাচার করা অর্থ ফেরত আনতে সরকার টু সরকার আলোচনা চলছে। সংসদে প্রশ্নোত্তরে এসব কথা বলেন মন্ত্রী। রবিবার বিকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ সময় উঠে আসে এস আলম গ্রুপের সাথে সরকারের সমঝোতার সম্ভাবনা, ব্যাংক রেজুলেশন আইন সংশোধন সহ নানা প্রসঙ্গ। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, এস আলম গ্রুপের বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চান এনসিপির হাসনাত আব্দুল্লাহ। এস আলম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, এবং এস আলম গ্রুপকে তাদের এই ঋণ পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারো সাথে সমঝোতার সুযোগ নেই। বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই। আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ব্যাংক রেজুলেশন আইনে সংশোধনী আনার বিষয়ে জামায়াতে ইসলামের সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপি কোনো ব্যক্তির পৃষ্ঠপোষকতায় বিশ্বাস করে না। বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় কারো কোনো ব্যক্তির কোনো সুযোগ নাই। বিএনপি কোনো পৃষ্ঠপোষকতায় অর্থনীতিতে বিশ্বাস করে না, এটার প্রমাণ বারবার হয়েছে। সুতরাং এইবারও সেই সুযোগ নাই। কিন্তু এদিকে পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নিয়ে দেশের প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য একটি করে অফিস বরাদ্দ দেওয়ার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ও উন্নয়নের জন্য অপরিহার্য। এছাড়াও জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে দেওয়া নোটিশ ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। পরে বুধবার বিকাল ৩টা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়। রোজ বুধবার বিকাল ৩ ঘটিকা পর্যন্ত মুলতবি করা। আসিফ খান, ডিভিসি নিউজ।